হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আমার থাইল্যান্ড সিরিজের দ্বিতীয় পর্বে। এই পর্বটি থাকছে আমার পাতায়া শহর ভ্রমণের গল্প নিয়ে। আজাইরা ইন্ট্রো বাদ দিয়ে চলুন তাহলে শুরু করা যাক। পাতায়া পৌঁছাই আমরা বেলা 12টার দিকে, কিন্তু হোটেলে চেকিং ছিল দুপুর 2টা বাজে। তাই লাগেজ আর ব্যাগ হোটেলের লবিতে রেখে খাবারের জন্য বের হয়ে যাই। প্রচণ্ড গরম ছিল, তাই ফ্রুটসের দোকান দেখা মাত্রই থামি। দেন আমরা বঞ্চন নামের একটি ফেমাস রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। তারপরে আবার হোটেলে চলে গেলাম। বিকেলের দিকে আবার পাতায়া বিচটা ঘুরতে বেরিয়ে পড়লাম। ওয়েদারটা বেশ গরম ছিল, তাই যেখানেই ফ্রুটসের দোকান পাচ্ছিলাম সেখানেই থামছিলাম। এই ফেরিতে উঠে খাওয়ার জন্য কিছু ফলও নিয়ে নিলাম। এই পাতায়া ফেরিঘাট বালি হাইপিয়ার থেকে মাত্র 30 বাতের টিকিট কিনে যাচ্ছি কোলান আইল্যান্ডে। এই দ্বীপটি কোরালা আইল্যান্ড নামেও বেশ পরিচিত। দ্বীপটিতে যেতে মাত্র 30 মিনিট সময় লাগবে। বিকেল 6টা পর্যন্ত ফেরি চলে এই রুটে। আমরা যাচ্ছিলাম বিকেল 5টার ফেরিতে। যেহেতু পাতায়াতেই থাকছি, 6টার মধ্যে আবার ব্যাক করব। ফেরিতে প্রচুর স্কুল বাচ্চারাও ছিল, যারা হয়তো বাসায় ব্যাক করছে। শেষ বিকেলে ছোট্ট এই সমুদ্র যাত্রাটি বেশ ভালোই লাগছিল। ক্লান্ত বিকেলে সমুদ্রের ঢেউগুলো মনটাকে একদম জুড়িয়ে দিচ্ছিল। পুরো থাইল্যান্ড জুড়ে 1430টার মতো দ্বীপ রয়েছে। ছোট্ট এই জার্নিতে দূর থেকে কয়েকটা সুন্দর দ্বীপের দেখা মিলল। কোলানের এই ফেরিঘাটটি দেখতে অনেকটা আমাদের সেন্ট মার্টিনের জেটি ঘাটের মতো। আমরা এখন হচ্ছে কোলান বিচে। পাতায়া থেকে আপনারা 30 টাকা ফেরিতে এখানে আসতে পারবেন। আমরা একদম শেষ সময় আসি, তেমন একটা ঘুরে দেখা হয়নি বিচটা। দ্বীপটা সুন্দরই আছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে ঘুরে দেখা হয়নি। অবশ্যই আসলেই হাতে সময় নিয়ে আসবেন, অ্যাটলিস্ট 2 ঘন্টা নিয়ে আসবেন। এখানে সর্বশেষ ফেরি ছাড়ার সময় হচ্ছে 6টা। একদম 6টায় শেষ ফেরিতে ব্যাক করি আমরা। দিনের শেষ ফেরি হওয়াতে বেশ ভালোই ভিড় ছিল। যাওয়ার সময় খুবই সুন্দর একটা সূর্যাস্তের ভিউ পাচ্ছিলাম। আর অপর দিকে ছিল শহরের ব্যস্ততা। পাতায়ার উঁচু উঁচু বিল্ডিংগুলো যেন দূর থেকে উঁকি মারছিল। সময় স্বল্পতার কারণে কোরাল আইল্যান্ডটা ভালোভাবে ঘুরে দেখা হলো না, তবে ছোট্ট এই ফেরি জার্নিটা বেশ মনোমুগ্ধকর ছিল। দিনের আলোটা আস্তে আস্তে করে নামছিল, আর অন্যদিকে ক্রুজ শিপগুলো রঙিন আলো জ্বালিয়ে পাতায়া বিচকে রাঙানোর জন্য প্রস্তুত হচ্ছিল। রাতের বেলা এই বিচটা বেশ হ্যাপেনিং থাকে। চারপাশের সুন্দর ক্রুজ শিপগুলো দেখতে দেখতে চলে আসলাম পাতায়াতে। পাতায়া আসলে এই কোরাল আইল্যান্ডে একদিন ঘোরার সাজেশন রইল। স্বল্প খরচেই ঘুরে আসা যায় এই আইল্যান্ড থেকে। ফেরিতে যাওয়া আসার খরচ মাত্র 60 বাত। সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত ফেরি চলাচল করে। বেশ সুন্দর ছিল আমাদের এই আইল্যান্ড ভ্রমণটি। প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল,
তাই নেমেই খাবারের খোঁজ করছিলাম। ইন্টারেস্টিং একটা ফুড কার্টের দেখা পেলাম, কলা আর ডিম দিয়ে পরোটা ভাজা। খাবারের মেকিং প্রসেসটা বেশ ইন্টারেস্টিং লাগছিল। চলুন আপনাদেরকেও দেখাই। চাইলে আপনি এর সাথে চকলেট নিউট্রেলাও অ্যাড করতে পারবেন। কোনো ব্যাপার না। ফুল নিউট্রেলা দিয়ে প্রতি পরোটার দাম 60 বাট। আমার কাছে দারুণ লেগেছিল খাবারটা। আমি এক্সট্রা একটা পার্সেল নেই হোটেলে খাওয়ার জন্য। তারপরে আমরা সি ফুড ট্রাই করার জন্য এদিক ওদিক ঘুরলাম। ঘোরাঘুরি শেষে হোটেলে ব্যাক করলাম। এই হচ্ছে আমাদের রুম। এই ডাবল বেডের এই রুমটির ভাড়া পড়েছিল $43 মতো। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই রাতে ঘুমিয়ে পড়েছিলাম। নেক্সট পর্বে নতুন দিনের গল্প নিয়ে আসব। আজ বিদায় নিচ্ছি এখান থেকে। আমি মুশফিকুর রহমান সাকিব, সাইনিং অফ।